আমি আজকে শুরুতেই আপনাদেরকে একটা পরিবারের গল্প শোনাতে চাই। আমি এখানে অনেকের হয়তো ভাইয়ের বয়সী, অনেকের সন্তানের বয়সী, অনেকের হয়তো নাতিরও বয়সী। আমি একটা পরিবারের গল্প শোনাতে চাই, যেই পরিবারটার প্রথম মানুষ যদি আমি ধরি, তার নাম শেখ মুজিবুর রহমান। 1971 সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত পাকিস্তান থেকে এই বাংলাদেশ গড়ার যে 23 বছর, এই 23 বছরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু 71 সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আসার পর 72 থেকে 75-এ যেই মানুষটা হয়ে উঠতে পারত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবিসংবাদিত স্টেটসম্যান, সেই মানুষটা ধীরে ধীরে স্বৈরাচারের বীজ বপন করতে শুরু করলো। 72-এর পরেই সেই মানুষটা 73 সালে প্রথম একটা ভোট চুরির নির্বাচন দিল। যেই সময় আওয়ামী লীগ 1 মিনিটের জন্য যদি নির্বাচনী প্রচারণা না করত, তাও 300টার মধ্যে 290টা আসন পেত। সেই সময়ও তারা ভোট চুরির আশ্রয় নিয়ে প্রত্যেকটা আসন জেতার চেষ্টা করেছে, প্রার্থীদেরকে গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হামলা করেছে। 73-এর পরে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল মানুষ। আমরা মিডিয়ার বাক স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু শেখ মুজিবুর রহমান তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাংলাদেশের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার কণ্ঠরোধ করে মাত্র সরকার নিয়ন্ত্রিত 4টা মিডিয়া বাংলাদেশের জন্য রেখেছিল। তাহলে 2009 থেকে 24 বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম স্বৈরাচার না, স্বৈরাচারের বীজ 72-এর 10ই জানুয়ারিতে প্রথম বপন করা হয়েছিল। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। এরপর নতুন আরেক টালবাহানা, যেই গণতন্ত্রের জন্য লড়াই, যেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই, যেই মুক্তির জন্য লড়াই, সেই স্বাধীনতা সংগ্রামের 71-এর লড়াইয়ের পরে সকল ক্ষমতা একটা দলের মধ্যে কুক্ষিগত রাখার জন্য শেখ মুজিবুর রহমান সকল দল মিলে একটা দল তৈরি করলো। সেই দল হচ্ছে বাকশাল। শেখ হাসিনা 14-র রাতের নির্বাচন, 18-র ভোট চুরির নির্বাচন কিংবা 24-এর ডামি নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে যে বাকশাল কায়েম করেছিল, তার পূর্বে এই বাকশালের বীজ 1975 সালে শেখ মুজিবুর রহমান এই দেশে বপন করে গিয়েছিলেন। তার পরবর্তী পরিণতি কি হয়েছে আমি সেই গল্পটা শোনাতে চাই। শেখ মুজিবুর রহমানের 2 মেয়ে এই বাংলাদেশে বেঁচে ছিলেন, শেখ হাসিনা, শেখ রেহানা। শেখ হাসিনার 2 সন্তান জয় এবং পুতুল। জয়, সে নিজে হচ্ছে আমেরিকান নাগরিক। জয়ের বউ হচ্ছে একজন খ্রিস্টান। আরেক মেয়ে পুতুল, যেই পুতুল নিজে একজন কানাডার নাগরিক এবং তার হবু স্বামী সে একজন কানাডার নাগরিক, এবং তার সাথেও পরবর্তীতে তার ডিভোর্স হয়ে যায়। আসি শেখ মুজিবুর রহমানের আরেক মেয়ের বিষয়ে। তার নাম হচ্ছে শেখ রেহানা। শেখ রেহানার 2 সন্তান, ববি আর টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী যাকে বিয়ে করেছে সেও একজন খ্রিস্টান, ববি যাকে বিয়ে করেছে সেও একজন খ্রিস্টান, এবং তার কেউই বাংলাদেশের নাগরিক না। কেউ কানাডার নাগরিক, কেউ আমেরিকার নাগরিক, ইংল্যান্ডের। এবং আপনারা যদি দেখেন ওই টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক,
তার ছেলে যে আছে ববি, সে হচ্ছে ব্রিটিশ নাগরিক। এবং সর্বশেষ বাকি ছিল শুধু শেখ হাসিনা। সে বর্তমানে কোন দেশের নাগরিক? ইন্ডিয়া, ভারতের নাগরিক। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাদেরকে কতটা জিল্লতির জীবন দিয়েছে যে একজনও হতে পারে নাই মুসলিম, একজনও হতে পারে নাই বাংলাদেশি। কোন পরিবার নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু শুধু এইটুকু বলা দরকার ছিল যে তারা কত বড় পাপী, তারা কত বড় খুনি, কত বড় জুলুমকারী, কত বড় হত্যাকারী, যে তাদের একজনকেও এই মাটির জন্য, দেশের জন্য, নিজের ধর্মের জন্য, নিজের একজন মুসলিম হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই।